অবশেষে দীপার হাতে ধরা পড়ে মহাবিপদে পড়ে গেল লাবণ্য। কিভাবে দীপাকে সবটা বোঝাবে, কিভাবে সত্যটা সকলের সামনে আনবে ভেবেই পায় না। তবে পরিবারের সকলে মিলে যখন এই লাবণ্যকে চেপে ধরে যে আসল সত্যটা কি, তার মানে সত্যিই কি সোনারূপা যমজ দুই বোন, দীপা সূর্যের সন্তান? লাবণ্য বলে হ্যাঁ। লাবণ্য আর নিজেকে সামলাতে পারে না, সকলের সামনে সত্যিটাই স্বীকারই করে নেয়। কিন্তু সূর্য তো মানতেই চায় না। সূর্য মানতে না চাইলে লাবণ্য হাজারো প্রমাণ সূর্যের সামনে এনে বলে যে সূর্য, সোনারূপা দুজনই তোমার আর দীপার সন্তান। যাকে নিয়ে তুমি সবসময় দীপাকে ভুল বুঝে এসেছ, সে দীপার আসলে দাদা হয়। দীপা আর কবিরের মধ্যে আসলে ভাই আর বোনের সম্পর্ক। আর সেটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ দেব। এই বলেই দীপার লেখা চিঠিগুলো সূর্যের সামনে ধরে, যেগুলো কবির লাবণ্যকে দিয়েছিল। আর এই সবটা দেখার পরে সূর্যের ভুল ভাঙে। সূর্য বুঝতে পারে যে দীপার ওপর সন্দেহ করে সে কতটা ভুল করেছে। আর এটা বুঝতে পেরে সূর্য মেনে নেয় যে সত্যি সোনারূপা আমারই সন্তান। দীপা প্রথম থেকে ঠিক ছিল, আমি ভুল ছিলাম বলেই সোনারূপা দুজনকেই বুকে টেনে নেয় সূর্য। অন্যদিকে দীপার কাছেও ক্ষমা চায়, দীপাকে বোঝায় যে সত্যি সূর্যের অনেক বড় ভুল হয়ে গেছে, সূর্যের এটা করা মোটেও ঠিক হয়নি। আর এসব কিছুর জন্য ক্ষমা চেয়ে দীপাকে নিজের জীবনে ফিরিয়ে নিতে চায়। এদিকে দীপারও তো আনন্দের সীমা থাকে না যে অবশেষে সূর্য সব কথা জানতে পেরেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে আর সোনারূপাকে নিজের কাছে টেনে নিয়েছে নিজের দুই সন্তানকে বলেই পুরো পরিবারটা আবারও এক হয়ে যায়। এদিকে লাবণ্যর তো খুব ভালো লাগে যে তার পরিবার আবারও পরিপূর্ণ হয়ে গেছে। দীপা সংসারে ফিরে এসেছে এবং সোনারূপাও নিজের বাবা মাকে ফিরে পেয়েছে। একদিকে সোনার ছিল মায়ের অভাব, অন্যদিকে রূপার ছিল বাবার অভাব, কিন্তু সব অভাব পূরণ করে অবশেষে পুরো পরিবারটা আবারও এক হলো। এরপরে দীপা আর সূর্য সোনারূপাকে নিয়ে আনন্দে মেতে ওঠে। তো বন্ধুরা, এবার যদি লাবণ্য এভাবেই পুরো পরিবারটাকে সত্য জানিয়ে সূর্য আর দীপার কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয়, সোনারূপার কাছেও তাদের বাবা মাকে ফিরিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।